আরব আমিরাত ভার্সেস বাংলাদেশের মেয়েদের দুইটা ফ্রেন্ডলি ম্যাচ শেষ এবং দুইটা ফ্রেন্ডলি ম্যাচে আমরা 3-1 গোলের ব্যবধানে হেরে গেছি এবং এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে ফার্স্ট ম্যাচটা ছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং সেকেন্ড ম্যাচটা ছিল নন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। তো ওভারঅল যদি দুইটা ম্যাচের কথা বলি, আমরা 6-2 গোলের ব্যবধানে হেরে গেছি দুইটা ম্যাচের কথা বললে। আর এই দুইটা ম্যাচের মধ্যে আরব আমিরাত যে 6টা গোল করছে, এই 6টা গোলই ওরা, আমি যদি ভুল না করে থাকি, ওরা ওপেন প্লে থেকে করছে। আর বাংলাদেশ বা আমরা যে দুইটা গোল করছি, ওই দুইটা গোলের মধ্যে একটা গোলও আমরা ওপেন প্লে থেকে করতে পারি নাই। ওই দুইটা গোলই আমরা পেনাল্টি কিক থেকে গোলগুলা করছি এবং দুইটা গোলই আমাদের ক্যাপ্টেন আফিদা খন্দকার করছিল, আমি যদি ভুল না করে থাকি। তো এই যে দুইটা ম্যাচ খেলে আমরা একটা ওপেন প্লে থেকে গোল করতে পারি নাই, এটা আমাদের জন্য অবশ্যই নেগেটিভ পয়েন্ট। তার সাথে সাথে এই দুইটা ম্যাচ আমরা দেখতে পারি নাই। ফার্স্ট ম্যাচটা একেবারেই দেখতে পারি নাই। সেকেন্ড ম্যাচটা মোটামুটি একটা দুইটা জায়গায় দেখা গেছিলো, স্টেডিয়ামে যারা গেছিলো ওরা 10-15 মিনিট বা 5 মিনিট 6 মিনিট ধরে দেখাইছিল, আমি মোটামুটি 10-15 মিনিটের মতো দেখতে পারছি। তো এটা আমাদের জন্য, আমার কাছে মনে হয়, অনেক বড় একটা নেগেটিভ পয়েন্ট ছিল। অ্যাজ এ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে আমি সেটা বলতেছি। কারণ দেখেন, এই দুইটা ম্যাচের উপর আমাদের সবার নজর ছিল। এক হচ্ছে পিটার বাটলারের সাথে সিনিয়র টিমের দ্বন্দ্ব, তো এখানে পিটার বাটলার কীরকম করে সেটা আমরা দেখতে চাইছিলাম। 2, যারা সিনিয়র প্লেয়াররা আছে ওরা যাচ্ছে না, ওদের বদলে নতুন প্লেয়াররা চান্স পাচ্ছে। তো এই নতুন প্লেয়াররা যখন চান্স পাচ্ছে, ওরা এই চান্সটাকে কিভাবে কাজে লাগাচ্ছে, ওইটা আমাদের দেখার অনেক ইচ্ছা ছিল। কিন্তু এত ইচ্ছার পরেও আমরা এই দুইটা ম্যাচ দেখতে পারি নাই। এখন কী কারণে দেখতে পারি নাই, কী কারণে বাফুফে এই খেলাগুলো আমাদেরকে দেখাইতে পারে নাই বা সম্প্রচার হয় নাই, সে তার এক্স্যাক্ট রিজনটা আমি জানি না। কিন্তু এই দুইটা ম্যাচ দেখতে পারি নাই আমরা, সেটা আমাদের জন্য হতাশার। আশা করি এরপরে যতগুলো আমাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হোক বা নন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হোক, আমরা দেখতে পারবো। ন্যাশনাল টিমের খেলা হইলে আমরা দেখতে পারবো, সেটা আমি আশা করি বাফুফে এরপর থেকে আমাদের জন্য ব্যবস্থা করে দেবে। এখন আসি একটু পারফরমেন্সের বেলায়। ফিফা ফ্রেন্ডলি হোক নন ফিফা ফ্রেন্ডলি হোক, এই দুইটা ম্যাচ আমাদের প্রমাণ করার অনেক কিছু ছিল, শুধু মেয়েদের না, কোচেরও। তো এই দুইটা ম্যাচে আমরা যেহেতু দেখতে পারি নাই, এই কারণে আমার সম্পূর্ণ মতামত আমি ব্যাখ্যা করতে পারবো না, যেহেতু আমি সম্পূর্ণ দেখতে পারি নাই ম্যাচগুলা। তো প্রথমে আসি একটু কোচের কথায়। যেহেতু আমি দেখতে পারি নাই, অন্যের কথা কি বলতেছে এগুলাই বলবো। আর তার সাথে যে হাইলাইটগুলো দেখছি বা যেই গোলগুলো আমি দেখছিলাম, ওইগুলোর ব্যাপারে আমার মতামত আমি শেয়ার করব। তো কোচের কথায় আসি। কোচ ফার্স্ট ম্যাচের পরেও বলছে, সেকেন্ড ম্যাচের পরেও বলছে, ও এই টিমের পারফরমেন্সে খুশি। এই টিম থেকে ও যা এক্সপেক্ট করছে, এই টিম সেরকমই পারফরমেন্স করতেছে এবং এই টিম সামনে গিয়ে আরও ভালো পারফরমেন্স করতে পারবে বলে আশাবাদী কোচ। অর্থাৎ কোচের সব কিছুই পজিটিভ ছিল এই দুইটা ম্যাচে এবং মেয়েদেরকে নিয়ে, সেটা হচ্ছে কোচের কথা। আর অন্যান্য যারা বাফুফের কর্মকর্তা আছে, তারাও মোটামুটি সবাই সন্তুষ্ট মেয়েদের পারফরমেন্সে। যেহেতু এখানে প্রায় সব মেয়েই প্রথমবারের মতো ন্যাশনাল টিমে খেলতেছে, প্রথমবারের মতো ওরা ক্যাম্পে ডাক পাইছে অনেকজনই। তো এই কারণে ওদের এই পারফরমেন্সে সবাই খুশি। কিন্তু এখন আমার যদি মতামতটা আমি দিই, আমি আবারও বলতেছি, আমার সম্পূর্ণ মতামত দেওয়া পসিবল না দুইটা ম্যাচের, কারণ আমি ম্যাচগুলো দেখতে পারি নাই। কিন্তু এই যে আরব আমিরাত যে গোলগুলো করছে বা আমি যেই হাইলাইটগুলো দেখছি, সেই বিচারে যদি আমি কথাগুলো বলতে যাই, এই দুইটা ম্যাচে আমাদের পারফরমেন্স ছিল এভারেজ। কেন এভারেজ বলতেছি সেটা দেখেন, আমি আপনাদেরকে বলি। যে 6টা গোল করছিল আরব আমিরাত, তার মধ্যে আমি 4টা গোল মতো দেখতে পারছি, 4টা বা 5টা মতো দেখতে পারছি ওদের এই যে স্টোরিতে বা ওদের যে পোস্টগুলো করছে ওইখানে। তো ওই হিসাবে যদি বলি, আমাদের ম্যান মার্কিং ডিফেন্সের ক্ষেত্রে বা জোনাল মার্কিং ছিল না। স্পেশালি আমি বলবো ম্যান মার্কিংটা আমাদের ছিল না। আমরা খুবই বেসিক ডিফেন্সে ভুল করছি। সেটা হইতে পারে আমাদের প্লেয়ারদের ভিতর এক্সপিরিয়েন্স ছিল না, সেটা হইতে পারে একটু প্রেশার কাজ করতেছিল, যেহেতু কোনো সিনিয়র প্লেয়ার নাই, হইতে পারে বিভিন্ন কারণে। হয়তো বা এমনও হইতে পারে এই ডিফেন্ডারগুলোকে আমরা আরও যদি কয়েক মাস বা কয়েক বছর খেলার চান্স দিই, এরা বর্তমানে যে প্লেয়ারগুলো আছে ন্যাশনাল টিমে, মানে যারা হচ্ছে বিদ্রোহ করতেছে পিটার বাটলারের বিরুদ্ধে, ওদের থেকে ভালো পারফরমেন্স করবে, ওদের থেকে বড় প্লেয়ার হবে। সেটার কথা আমি এখন বলবো না, আমি শুধুমাত্র বলতেছি এই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচগুলা নিয়ে। ওরা খুবই বেসিক
ডিফেন্সে ভুল করছে। এখন কী কারণে ভুল করছে সেটা আমি জানি না, কিন্তু ভুল করছে। আর আপনারা দেখেন দুইটা ম্যাচেই দুইটা গোল কিন্তু আরব আমিরাত রাইট সাইড থেকে অ্যাটাক করে দিছিল। রাইট সাইড থেকে ওরা উইং ইউজ করে ওরা দুগে গেছিল, দুগে গিয়ে ওরা ওইখান থেকে একটা ব্যাক পাস দিছে। তো ওই ব্যাক পাস থেকে প্লেয়ার দুগে গিয়ে গোল করছে আরব আমিরাতের, দুইটা ম্যাচের দুইটা গোল। তো ওইখানে কিন্তু প্লেয়ার মার্কিং ভালো ছিল না আমাদের, ফার্স্ট ম্যাচেও ছিল না, সেকেন্ড ম্যাচেও ছিল না। তো আমাদের উন্নতিটা কোন জায়গায় হয়েছে? ফার্স্ট ম্যাচে আমরা সেম ভুল করে গোল খাইছি, তো সেকেন্ড ম্যাচেও আমরা সেম ভুল করেই আবারও গোল কনসিড করছি। তাইলে আমাদের উন্নতিটা কোন জায়গায় হয়েছে জানি না। কিন্তু বাফুফের কর্মকর্তা বলেন বা আমাদের কোচ পিটার বাটলার বলেন, সবাই বলতেছে এই পারফরমেন্সে খুশি, কিন্তু আমি খুশি না। আমি বলবো এটা এভারেজ পারফরমেন্স। কারণ একটু আগে আবারও ব্যাখ্যা করলাম, আমি ফার্স্ট ম্যাচে যেভাবে গোল কনসিড করছিল একটা, সেকেন্ড ম্যাচেও ঠিক সেইভাবেই গোলটা কনসিড করছিল বাংলাদেশ টিম। এই গোলটা দেখে আমি আরেকটু বেশি হতাশ হয়ে গেছিলাম, কারণ সেম ভুলের কারণেই দুইটা ম্যাচে গোল হজম করছে বাংলাদেশ। এরপরে আমি ফার্স্ট ম্যাচে একটা গোলের কথা বলি। এখানে দেখেন, এখানেও কিন্তু আরব আমিরাত ওদের রাইট সাইড অর্থাৎ বাংলাদেশের লেফট সাইড ধরে অ্যাটাক করছে এবং এখানে উইং ধরে ওরা অ্যাটাকটা করছে, এরপরে ক্রসটা করছে। ক্রসটা দেখেন করার পরে এখানে কিন্তু আমরা যতটুকু দেখতেছি এখানে একটা ম্যান ছিল এবং দুইটা প্লেয়ার ছিল, তার মধ্যে আফিরা ছিল এবং আরেকটা ছিল 5 নাম্বার জার্সিদারি প্লেয়ার, ওর নাম হচ্ছে এই যে সুরমা জান্নাত ওর নাম। তো এখানে কিন্তু আরব আমিরাতের প্লেয়ারটার সাথে মার্কিংয়ে ছিল কিন্তু সুরমা জান্নাত এবং আফিদা এখানে পিছন থেকে ধরেন দৌড়াই আসতেছিল। তো আফিদা কিন্তু এখানে একটা স্লাইড মেরে বলটা ক্লিয়ার করে দিতে পারত, যেহেতু ও একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার। ওর থেকে আমি এটা আশা করছিলাম যে ও এই বলটা স্লাইড মেরে বাইর করে দেবে, কিন্তু করে দেয় নাই। তো এখানে আমি একটু হতাশ হয়ে গেছিলাম, কারণ এগুলা খুবই বেসিক, আমি বলবো খুবই বেসিক। কিন্তু আবারও ওইটাই বলতে হচ্ছে, হয়তোবা এক্সপিরিয়েন্স কম থাকার কারণে এই অবস্থা, হয়তোবা একটু আপনার এই যে মানে সিনিয়র প্লেয়াররা ছিল না, ওই কারণে একটু প্রেশার ছিল, যার কারণে এই অবস্থা। কিন্তু আমি এই কয়েকটা বিষয় দেখে একটু হতাশ হয়েছি, এই কারণে আমি বলতেছি এই ম্যাচগুলো আমাদের এভারেজ গেছে। সবচেয়ে বেশি আমি হতাশ আবারও বলবো ওই একটা গোলের কথা, ওই যে রাইট সাইড থেকে অ্যাটাক করে উইং ধরে অ্যাটাক করে ওইখান থেকে একটা ব্যাক পাস দিয়ে বা ওইখান থেকে একটা কি বলবো পাস দিয়ে ব্যাকে ওইখান থেকে গোল করে, যে দুইটা গোল করছিল ফার্স্ট ম্যাচে এবং সেকেন্ড ম্যাচে, ওই গোলগুলো দেখার পরে। কারণ ফার্স্ট ম্যাচে ঠিক যেভাবে আমরা গোল কনসিড করছি, সেকেন্ড ম্যাচেও আমরা সেমভাবে গোলটা কনসিড করছি। তাহলে আমাদের উন্নতিটা কোন জায়গায় হয়েছে, এই জিনিসটা আমার একটু ভালো লাগে নাই। আর এরপরে একটু করে গোলকিপার ইয়ারজানের কথা বলি। সবাই ইয়ারজানের কথা বলছিল আমার লাইভে, যে ফার্স্ট ম্যাচে যখন আমি লাইভ করছিলাম তখন। দেখেন ইয়ারজান কিন্তু ভালো একজন গোলকিপার, আমি যতটুকু ওকে দেখছি। কিন্তু এই দুইটা ম্যাচে আমি যে গোলগুলো দেখলাম বা যে হাইলাইটগুলো দেখলাম, ওইখানে এত বেশি ভালো পারফরমেন্স করতে পারে নাই। আমি বলতেছি এত বেশি ভালো পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু আমি ওকে নিয়ে আশাবাদী ও ভালো করবে। এখন আবারও ওই সেম কথাটাই বলতে হচ্ছে, কী কারণে ভালো পারফরমেন্স করতে পারে নাই সেটা আমি জানি না। হয়তোবা বলতে পারেন এক্সপিরিয়েন্স না থাকার কারণে, হয়তোবা বলতে পারেন সিনিয়র প্লেয়াররা ছিল না, যার কারণে একটু প্রেশার ছিল, ওই কারণে বলা যায় না। কিন্তু প্লেয়ারের ইয়ারজানের পারফরমেন্স ভালো ছিল না এই দুইটা ম্যাচেই। দেখা যাক সামনে কি হয়। আমি বলবো এই দুইটা ম্যাচে মেয়েদের পারফরমেন্স নিয়ে আমি এত বেশি খুশি না। আমার মতে এই দুইটা ম্যাচে মেয়েরা এভারেজ লেভেলের পারফরমেন্স করছে। আপনি বলতে পারেন যে মেয়েরা নতুন নতুন খেলতেছে বা একটু সিনিয়ররা ছিল না, হঠাৎ করে ওরা খেলতেছে, ওই কারণে হইতে পারে ওরা এত ভালো পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু কোচ বা আপনার বাফুফে কর্মকর্তারা বলেন, সবাই এই প্লেয়ারদের ভিতরে পটেনশিয়ালিটি দেখছে, যার কারণে ওদেরকে ক্যাম্পে নিয়ে আসছে, ওদেরকে খেলাচ্ছে। ওরা সামনে গিয়ে হয়তোবা যখন এক্সপিরিয়েন্স আরও ভালোভাবে গ্যাদার করতে পারবে, যখন কয়েকটা ম্যাচ খেলবে আরও, হয়তোবা ওরা এর থেকেও বেশি ভালো পারফরমেন্স করতে পারবে, হয়তোবা, বলা যায় না। কিন্তু আবারও বলবো, আমি বাফুফের কর্মকর্তা বলেন বা আপনার পিটার বাটলার বলেন, সবার কথা শুনে যতটুকু বুঝছি আমি, ওরা এই মেয়েদের পারফরমেন্সে খুশি। ওরা এই মেয়েদেরকে নিয়ে আরও সামনে ভালো কিছু করতে চাই আর মেয়েদেরকে আরও ভালোভাবে চান্স দিতে চাই, আমি যতটুকু বুঝছি। আর এই দুইটা ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত, বা আপনারা এই দুইটা ম্যাচের মেয়েদের পারফরমেন্স নিয়ে খুশি নাকি আপনারা খুশি না, সেটাও কমেন্টে জানাই দিতে পারেন। মেয়েদের পারফরমেন্স আপনাদের কীরকম লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।